নমস্কার বন্ধুরা, বিদিশাস ব্লগস অ্যান্ড বাইট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। আজকে আপনাদের সাথে ধোকার ডালনার রেসিপি শেয়ার করব। এই ধোকার ডালনা খেতে হয় দুর্দান্ত। নিরামিষের দিনে যদি এই ধোকার ডালনা বানিয়ে নেওয়া যায় তাহলে ছোটোর থেকে বড় একদম চেটে পুটে খেয়ে নেবে, আর মাছ মাংসের প্রয়োজনই পড়বে না। তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক। ধোকার ডালনা বানানোর জন্য এখানে আমি রেডিমেড ধোকা মিক্স নিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ধরনের ধোকা মিক্স নিয়ে নিতে পারেন। দেখুন আমি প্যাকেটটা বার করে নিয়েছি। এই পুরো প্যাকেটেরই আমি ধোকা বানাবো। এখানে একটা থালা নিয়ে নিয়েছি। থালার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ সর্ষের তেল। তেলটা ভালো করে থালার মধ্যে মাখিয়ে নিয়ে সাইডে রেখে দেবো। এখানেই আমি ধোকার ডোটা দিয়ে ভালো করে ধোকাটা সেট করব। একটা আলু কেটে নিয়েছি, বেশ বড় বড় পিস করে একটা আলু আমি কেটে নিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম 2 চামচ মতো সর্ষের তেল। তেলটা বেশ ভালো করে গরম করে নিতে হবে। অনেকেই রেডিমেড ধোকা মিক্স নিলে গরম জলে কিছুটা ভিজিয়ে রেখে তারপর ডোটা কড়াইতে নেড়ে নেয়। আমি তা করি না। আমি কিছুটা ফোড়ন দিয়ে তারপর ধোকা মিক্সটা একটু তেলের মধ্যে নেড়ে নিই, তাহলে ধোকা মিক্সের যে কাঁচা ভাবটা চলে যায়। ধোকা মিক্সের মধ্যে কালো জিরে দেওয়া থাকে, আমি তাই কালো জিরে অ্যাড করলাম না। আমি কিছুটা মৌরি ফোড়ন দিলাম, আর দিলাম 1/2 চামচ হিং। হিঙের গন্ধটা খুব ভালো লাগে। একটু নাড়াচাড়া করে নিয়ে এবার আমি ধোকা মিক্সটা অ্যাড করে দিলাম। বেশ ভালো করে ফ্রাই করে নেব, তাহলে ধোকা মিক্সের যে কাঁচা গন্ধটা চলে যায়। এই ধোকা মিক্সের মধ্যে নুন মিষ্টি সবই দেওয়া থাকে, কিন্তু খুবই অল্প পরিমাণে দেওয়া থাকে। খুব একটা ভালো স্বাদ আসে না, তাই আমি সবই অল্প অল্প করে আবারও অ্যাড করব। কিছুটা দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, অল্প একটু চিনি দিয়ে দিলাম, আর দিলাম অল্প একটু নুন। এইবার ভালো করে ধোকা মিক্সটা ফ্রাই করে নেব, তাহলে এর কাঁচা ভাবটা একদমই চলে যাবে আর খেতেও খুব সুন্দর হবে। দেখুন কালারটা কি সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে, আর সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। যে বাটি মেপে আমি ধোকা মিক্সটা নিয়েছিলাম সেই বাটিরই 1 বাটি জল অ্যাড করে দিলাম। এইবার নাড়িয়ে নাড়িয়ে একটা ডো বানিয়ে নেব। এইভাবে কন্টিনিউ নাড়াতে হবে, না হলে কড়াইতে লেগে যেতে পারে। এইভাবে নাড়িয়ে নাড়িয়ে একটা ডো আমি বানিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখবেন, না হলে লেগে যেতে পারে। দেখুন কড়াইতে লেগে যাচ্ছে। এইবার বুঝতে হবে যে আমাদের ধোকা ডো একদম রেডি হয়ে গেছে। এইবার এই ধোকার ডোটা আমি তেল মাখানো থালার মধ্যে নিয়ে নেব। দেখুন থালার মধ্যে নিয়ে নিয়েছি। গরম অবস্থাতেই খুন্তি দিয়ে চেপে চেপে আমি চৌকো একটা শেপ দিয়ে নেব। ঠান্ডা হয়ে গেলে শেপ দেওয়া যাবে না, কারণ ধোকা মিক্সটা পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। এইভাবে গরম অবস্থাতেই খুন্তি দিয়ে চেপে চেপে আমি চৌকো একটা শেপ দিয়ে নেব। আপনারা চাইলে হাত দিয়েও দিতে পারেন, সেক্ষেত্রে হাতে একটু ঠান্ডা জল লাগিয়ে নেবেন, কারণ খুবই গরম থাকে, হাত লাল হয়ে যেতে পারে। দেখুন এইভাবে চারিদিকে চেপে চেপে আমি একটা চৌকো শেপ দিয়ে নিয়েছি। ঠান্ডা হয়ে গেলে এটা করা যাবে না, কারণ পুরোটাই ছুরছুরে হয়ে যাবে। এইবার 10 থেকে 15 মিনিট আমি রেস্টে রেখে দেবো, যাতে এই ধোকার ডোটা ঠান্ডা হয়ে যায়। দেখুন 15 মিনিট পর ফিরে এসেছি, একদম ঠান্ডা হয়ে গেছে। এইবার আমি বরফি আকারে কেটে নেব। আপনারা চাইলে আপনাদের মন মতো যে কোনো শেপ দিয়ে নিতে পারেন। আমি এখানে ধোকাগুলো বরফি আকারে কেটে নিচ্ছি।
আপনারা চাইলে চৌকো লম্বা যে কোনো শেপ দিয়ে নেবেন। দেখুন কতটা পরিমাণ মোটা মোটা আমি করেছি। খুব বেশি পাতলা করলে ধোকাগুলো ভাজা যাবে না, একটুখানি মোটা মোটাই রাখতে হবে। দেখুন সমস্ত বরফিগুলো আমি কেটে নিয়েছি। চলুন এবার ধোকাগুলো ভেজে নেওয়া যাক। দেখুন কতটা পুরু রেখেছি। ধোকা ভাজার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল। আপনারা চাইলে ধোকাগুলো সাদা তেলেও ফ্রাই করে নিতে পারেন। তেলটা বেশ ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, এইবার একে একে ধোকাগুলো অ্যাড করে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবেন, না হলে ধোকাগুলো ওপর থেকে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। এইভাবে উল্টে পাল্টে ধোকাগুলো ভালো করে ফ্রাই করে নেব। দেখুন ধোকাগুলো ফ্রাই করা হয়ে গেছে। এইবার একটা পাত্রে আমি ধোকাগুলো তুলে নেব। ঠিক একইভাবে আমি বাকি ধোকাগুলো ফ্রাই করে তুলে নেব। ধোকা ভাজার তেলের মধ্যেই অ্যাড করে দিচ্ছি গোটা গরম মশলা, একটা তেজপাতা আর হাফ চামচ গোটা জিরে। ফোড়নটা ভালো করে ফ্রাই করে নেব। যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন অ্যাড করে দেবো কেটে রাখা আলুগুলো। আলুগুলো ভালো করে ফ্রাই করে নিতে হবে। অল্প একটু নুন অ্যাড করে দিলাম যাতে আলুর মধ্যে নুনটা ঢুকে যায়। দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। আদাটা ভালো করে ফ্রাই করে নিতে হবে যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন আদা আমাদের ভালো করে ফ্রাই করা হয়ে গেছে। এইবার অ্যাড করে দেবো টমেটো আর কাজু বাদামের পেস্ট। আমি একটা টমেটো আর 7 থেকে 8টা কাজু বাদাম মিক্সিতে ভালো করে পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটা অ্যাড করে দিলাম। 1 মিনিট মতো একটু ভালো করে কষিয়ে নিলাম। এইবার অ্যাড করে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো আর দেব হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো। আপনারা ঝালটা যেমন খান সেই বুঝে দেবেন। দিয়ে দিলাম অল্প একটু চিনি। নিরামিষ রান্নায় একটু মিষ্টি দিলে খেতে খুব ভালো লাগে। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। 4 থেকে 5 মিনিট খুব ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব। দেখুন মশলা অনেকটাই কষানো হয়ে গেছে। কন্টিনিউ নাড়তে হবে কারণ কাজু বাদাম আছে, না হলে লেগে যেতে পারে। এইবার অ্যাড করে দেব 3 চামচ মতো ফ্যাটানো টক দই। টক দই দিয়েও 3 থেকে 4 মিনিট আমি আরও ভালো করে কষিয়ে নেব। দেখুন মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে, কড়াইতে একদম ছেড়ে দিয়েছে। এইবার অ্যাড করে দেব পরিমাণ মতো গরম জল। ভালো করে একটুখানি মিশিয়ে নিচ্ছি।
এইবার ঢাকা দিয়ে আমি 10 মিনিট রান্না করে নেব, যাতে আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। দেখুন 10 মিনিট পর ফিরে এসেছি, ঝোল অনেকটাই শুকিয়ে গেছে আর আলুও ভালো করে নরম হয়ে গেছে। এইবার অ্যাড করে দেবো ভেজে রাখা ধোকাগুলো। ভালো করে একটুখানি মিশিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম অল্প একটু গরম মশলার গুঁড়ো, 1 চামচ ঘি অ্যাড করে দিলাম আর দিয়ে দেবো কিছুটা ধনেপাতা কুচি। সমস্ত কিছু দিয়ে আরও 3 থেকে 4 মিনিট একটু ভালো করে ফুটিয়ে নেব, যাতে ধোকার ভেতরে ঝোলটা ভালো করে ঢুকে যায়। দেখুন ভালো করে মিশিয়ে দিলাম। এবার 3 থেকে 4 মিনিট একটু ভালো করে ফুটতে দেব। দেখুন বন্ধুরা, 3 থেকে 4 মিনিট পর আমাদের ধোকার ডালনা একদম রেডি হয়ে গেছে। অবশ্যই বন্ধুরা এই পদ্ধতিতে একবার ধোকার ডালনা বাড়িতে ট্রাই করবেন, দেখবেন খেতে দুর্দান্ত হয়। নিরামিষের দিনে এই ধরনের ধোকার ডালনা থাকলে মাছ মাংস আর কিচ্ছু লাগবে না। তাহলে বন্ধুরা, রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, বন্ধু ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন। আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন রান্নার কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।